সেই ছোটবেলা থেকে তোমারে আমি ভালোবাসি। আমার মতো ভালো পোলা পাইতেন না, এমনি যদি রাগ করে থাকে আমি যাবো কই? আরে আমি খালি রাজি হইলে হইব? যে রাজি হওয়ার সে তো তোর দুই চোখে দেখতে পারে না। আমি আর কত বিয়ে ভাঙবো বলো তো? আর ওই পাগল তো আছেই। ও কি বেশি ঝামেলা করতেছে? ততক্ষণ কি বলতেছি আমি তোমারে? ওই পাগলটারে যদি আমি পাইতাম 1 শট মাটির নিচে পুঁততে ফেলতাম। হইছে, তোমার লেকচার বন্ধ করো। কেন মনে নাই তুমি একবার খুব ভাবসাব নিয়ে গেছিলা হাসানের কাছে মারবা ওরে, পারছিলা? উল্টা ওর মায়ের খায়া পুকুরে সুবানি খায়া পড়ছো। তোর লাইলি সারা গ্রাম ঘুরা হাওয়া লাগাইয়া প্রেম করতেছে। চেয়ারম্যান কাকা, আপনার জবানের তো ঠিক নাই। ইলেকশনের আগে আপনি বলছিলেন আপনার পক্ষে কাজ করার লাগে, আপনি পাশ করলে আমার বউ ফেরত এনে দিবেন। আমি জান দিয়ে কাজ করছি, আপনি পাশও করছেন। এখন তো আপনি কথা রাখতেছেন না কাকা। আরে পাগল, কথা তো দিছি, সবর কর। আমি রূপসারে একদম রাজরানী করে রাখবো, কোনোদিন মাটি তো ফেলবো না যদি পিঁপড়ায় খায় ফেলায়। কাকা, আপনি তো চেয়ারম্যান মানুষ, 10 জন মানুষ আপনার কথা শুনে। আপনি যদি একটু বুঝায় এখন কাকা, আমি আমার বউডারে ফেরত পাই। উফরে, এই পাগল পোলাটারে আমি কেমনে বুঝাই? আচ্ছা, তুই সহজ বিষয়টা কেন মানতেছিস না রে বাবা? তোর মায় আর রূপসার মায় যখন সইছিল তখন আবেগের বশবর্তী হয়ে তোর আর রূপসার বিয়ে দিছিল, সেটা অবশ্যই অস্বীকার করার কিছু নাই। হ্যাঁ, কিন্তু এখন তো বাবা যুগটা পাল্টাইছে, এগুলোর কোনো আইনগত কোনো ভিত্তি নাই। আর সবচেয়ে বড় কথা হইলো রূপসা কিংবা তার বাবা মা কেউ তোর সাথে বিয়ে দিতে রাজি না। কি কও, সত্যি তোমার চাকরি হয়েছে? আরে হ্যাঁ। তাহলে খালি হাতে আইছো কেন? মিষ্টি নিয়ে আসো নাই কেন? আরে মিষ্টি নিয়ে তো কাল রাতেই গেছিলাম। তোমার বারান্দার কাছাকাছি যাইতেই তুমি আর তোমার আব্বা যে চোর বলে ধাওয়া দিলা। অন্ধকারে মিষ্টি কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না। আমি মিষ্টির দোকান লয়ে আইছি তোর লাগিয়া। ওই দিন তোর আমি মিষ্টির পুকুরে চুবাইছিলাম, আজকে মিষ্টির সাগরে চুবাবো আমি তোরে। এই, কি সমস্যা আপনার? আপনি আবার এখানে আসছেন কেন? হয়েছি, আমি তো বসে থাকতে পারি না। আমার বউ অন্য কেউ নিয়ে যাইবো আর আমি বসে বসে কি আঙ্গুল চুষমু? চুপ, একদম চুপ। ফালতু কথা বলবেন না, মুখ সামলা কথা বলেন। কিন্তু অনেক পাগলামি সহ্য করছি আপনার। আর না, মামুনের চাকরি হয়ে গেছে, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা বিয়ে করব, বুঝছেন? অনেক পাগলামি দেখছি, আর পাগলামি করার সুযোগও দিব না। তাহলে ওই কথাই রইলো, আগামী শুক্রবার বাদ জমা আমরা শুভ কাজটা শেষ করতে চাই। একটু মিষ্টি মুখ করেন। এই পাগলটা হলে আমি করবো নাকি? ওর অত্যাচারে তো এই গ্রামে টিকা দিতেছে না। আর ওর অত্যাচারে তো আমরাও অতিষ্ঠ হয়ে যাইতাছি। রাত নাই দিন নাই বাড়ির মধ্যে আইসা শুধু জ্ঞানের জ্ঞান করতেই থাকে। কাকা, আমি কথা দিয়ে দিচ্ছি, আপনাকে বাড়িতে আইয়া আর বয়ে থাকতাম না, খালি আমার বোর্ডার দিয়া দেন। থাম না, আমি তো আইসি কথা কইতেছি। আচ্ছা মঙ্গল ভাই, আচ্ছা কত এই পাগলের সমাধানটা কি? সমাধান আমি করিয়া ফেলাইছি চেয়ারম্যান সাহেব। পাত্রপক্ষ আজকে আসছিল, ছেলে ভালো, আমার পছন্দ হয়েছে। আগামী শুক্রবার বাদ জুমা আমার মেয়ের বিয়ে সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। ওরে আল্লাহ রে, কি কয় চেয়ারম্যান সাহেব? আমার বউ বলে অন্য জায়গায় বিয়া দিয়ে দিব, এটা আমি মানতাম না। আমার বউ কারোর কাছে বিয়া দিতে পারতো না। চেয়ারম্যান সাহেব কিছু কথা